ট্রিপল চুরির অভিযোগে গ্রেপ্তার মগরাহাট পূর্ব বিধানসভার প্রাক্তন বিধায়িকা নমিতা সাহার ভাই রবিন সাহা। এর পূর্বেই দল ক্ষমতা থাকা অবস্থায় চাকরি চুরির অভিযোগ উঠেছিল বারে বারে তার নামে। এবার ট্রিপল সহ ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে গ্রেপ্তার তিনি। এই বিষয় নিয়ে কি বলবেন? আপনার ঘর থেকে যে ত্রিপল উদ্ধার হলো কি বলবেন? এতগুলো ত্রিপল উদ্ধার হলো কি বলবেন এই বিষয় নিয়ে? দিকে দিকে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের কাছ থেকে ট্রিপল সহ ত্রাণ উদ্ধার হচ্ছে, ঠিক সেই সময় আজ দুপুর বেলায় গাড়ি বোঝাই করে ট্রিপলগুলো বাইরে পাচারের উদ্দেশ্যে মগরাহাটে নমিতা সাহার বাড়ি থেকে পাচার হয়ে যাচ্ছিল অন্য প্রান্তে। আর এলাকার মানুষের হাতে নাতে ধরা পড়ে গেল। আর এই খবর জানাজানি হতেই পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে। মগরাহাটের ভিডিও তুহিন শুভ্র মহান্তির টিম পাঠিয়ে এই বিষয়ে তদন্ত শুরু করেন বলেন। আর এই ঠিক সেই সময় দেখা যায় একে একে উদ্ধার হচ্ছে বাড়ির মধ্যে দিয়ে নানান সামগ্রী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, ট্রিপল বারে বারে চেয়েছি, আমফানে বাড়ির মধ্যে জল প্রবেশ করে, ট্রিপল চাইলে কোনো সুরাহা পায়নি বিধায়িকা নমিতা সাহার কাছ থেকে। পাশাপাশি এলাকায় মেম্বাররাও ট্রিপল চেয়েও কখনো পায়নি বলে অভিযোগ করেন। আর আজ মগরাহাট থানার প্রাক্তন বিধায়িকা নমিতা সাহার ভাইকে গ্রেপ্তার করলো। দেখুন কি বললো এলাকার মানুষ ও বিজেপি কর্মীরা। ছিলাম বললো এখন আসি পরে দেওয়া হবে। ঘরের জন্যও বলেছিলাম যে ঘরে জল পড়ছে, মেয়ে কলেজে পড়ে, ছেলে পড়াশুনো করে, খুব অসুবিধা হচ্ছে, খাটের মধ্যে বিছানার মধ্যে জল পড়ছে, এরকম বলছে হ্যাঁ আসবে হবে হয়ে যাবে, কিন্তু কোনো সময় জন্যই পাইনি আমরা এটা। ত্রিপল কতদিন আগে চেয়েছিলেন? আগের বছর চেয়েছিলাম, এই বছরও বর্ষাতে চেয়েছিলাম, মানে বারে বারে চেয়েও কার কাছে ঘরের জন্য বলেছিলাম, তখন বলছে না এই ফটো হয়ে যাক তারপরে ব্যবস্থা করছি দেখছি। মানে কার কাছে চেয়েছিলেন আপনার? আমাকে পাড়ায় যারা মেম্বার আছে, নাম বলো। নাম বললে আমার তো কিচ্ছু হবে না, নাম বলো। বিক্রম কাকার কাছে বলেছি, সুব্রত কাকার কাছে বলেছি। কি নাম? বিক্রম, সুব্রত, সুব্রত, বিক্রম। এই যে বিক্রম। তাদের কি, তারা কি বলেছিল আপনার? বললাম হবে করে দেবো। ত্রিপল এখন নেই? না হ্যাঁ দেয়নি, বললো এখন নেই, আসেনি, আসুক তোমার ব্যবস্থা করে দেবো, চিন্তা করতে হবে না। আচ্ছা, মগরাহাট পূর্ব বিধানসভার যত মানুষ বসবাস করছেন সমস্ত মানুষদেরকে আমরা জানাচ্ছি যে বিগত দিনে আপনাদের নিজেদের সামগ্রী যে আমফান হয়েছে, বিভিন্ন জায়গায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার ত্রাণে, সেই সমস্ত ত্রাণ ও বন্যার সামগ্রী এই তৃণমূল সরকার চুরি করে তাদের পকেটে রেখে দিয়েছে। আপনারা সমস্ত মগরাহাটবাসীকে বলছি, আপনারা এটা থেকে বঞ্চিত হয়েছেন। আগামী দিনে আপনারা একজোট বেঁধে আজকে এখানে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ত্রিপল এখান থেকে বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন সরকারি সার বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন আমফানের সেই কলা খন্তি সেগুলো এখান থেকে বেরোচ্ছে। তাই সমস্ত মগরাহাটবাসীকে বলছি, আপনাদের আবার পুনরায় ভাবার সময় এসেছে যে এতদিন কোন সরকারের আমলে আপনারা ছিলেন, এতদিন কোন সরকার আপনাদেরকে চালাচ্ছিল, আপনাদের কাছের জিনিস, আপনাদের নিজের জিনিস আপনাদের পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি। আগামী দিনে সমস্ত মগরাহাটবাসীর কাছে আবেদন করছি, আপনারা গর্জে উঠুন। এই চোর সরকারের প্রত্যেকটার হিসেব আমাদের সরকার নেবে। কি বলবেন এই বিষয় নিয়ে? সাধারণ মানুষ তো বঞ্চিত হয়েছে, পাশাপাশি বিধায়কের ঘর থেকে আগে আমাদের যে বিধায়িকা, আমাদের যে বিধায়িকা, ওনার সত্যি বলতে লজ্জা লাগছে আমাদের যে সাধারণ মানুষের প্রাণগুলো উনি রেখে দিয়েছেন কি ওনার পরিবারকে তোষণ করবে বলে? ওনার পরিবার তোষণ করার জন্য কি সরকার এগুলো দিয়েছিল? লজ্জা করছে না আপনাদের? এই মগরাহাট তৃণমূলকে বলতে চাই, আপনাদের লজ্জা রাখা উচিত। মানুষ আশীর্বাদ দিয়ে আপনাদেরকে জিতিয়েছে, সেই যারা কি মান রেখেছেন আজও আপনারা জিতেছেন, আগামী দিনে কি মান রাখবেন? সাধারণ মানুষের প্রাণ চুরি করে খাচ্ছেন আপনারা, ত্রিপল চুরি করছেন, কড়া চুরি করছেন, খন্তি চুরি করছেন। এইভাবে কি আপনারা সরকার চালাবেন? আগামী দিনে মগরাহাট চালাবেন? আমাদের সরকার কিন্তু সজাগ আছে, জানবেন প্রত্যেকটা জিনিসের কড়ায় গন্ডায় কিন্তু হিসেব নেওয়া হবে। প্রত্যেকটা দপ্তরে কিন্তু আমরা যাচ্ছি, প্রত্যেকটা দপ্তরে হিসাব নেওয়া হবে, প্রত্যেককে জেলের ঘানি টানিয়ে দেবে, আমরা দম ফেলবো। আমি অনিমেষ ঘরামি, আমি রাজ্য এসসি মোর্চার সম্পাদক মেম্বার। বিধায়িকা নমিতা সাহার বাড়ি থেকে ত্রিপল উদ্ধার হচ্ছে, এই বিষয়ে কি বলতে পারবেন? এই বিষয়ে ত্রিপল যেটা ফার্স্ট যখন গাড়ি করে মালটা লোড হচ্ছে তখন বাজে 2:30টার সময় আমাদের কাছে প্রথম খবর আসে, এক পদচারী আমাদেরকে ফোন করেছে। আমরা এসে ফার্স্ট ভিডিও করলাম, আমরা আরো আমাদের কিছু দলের লোকেদের এবং প্রশাসন আধিকারিক আমরা ইনফর্ম করলাম, সবাই এলাম দুপুরবেলা, ওনাকে নিয়ে আমরা থানায় গেলাম। যে বিষয়টা আমরা দেখলাম 2019, 20, 21, 22, 23, 24 এবং 25, 26 এই প্রত্যেকটা সার্কেলের ত্রিপল আসছে, সেগুলো ওনাকে লোড হয়ে আছে। ইভেন কুই পোকা খেয়ে নিচ্ছে। সাধারণ মানুষ 2021 সালে যখন আমফান হয়েছে পাগলের মতন আমাদের কাছে ভিক্ষা করেছে ত্রিপলের জন্য, সেই ত্রিপলটা দেখছি কুই পোকায় খাচ্ছে, পড়ে আছে, উনি একটা দেয়নি। তাছাড়া শুধু ত্রিপল নয়, ওনার কাছে আছে আরো স্কুলের জামা, বাচ্চাদের ব্যাগ, প্লাস কম্বল, আরো অনেক কিছু, হাড়ি আছে, লুঙ্গি, আরো অনেক কিছু সরকারি জিনিস, যেগুলো পুরো চোর দুর্নীতি করেছে। শুধু ইনি না, এটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে দেখছে, আর ইনি তার মধ্যে অন্যতম। আমরা 2021 সালে প্রচুর ওনাকে বলেছিলাম যে
বিরোধিতা করতাম বলে উনি আমাদেরকে কিছু দেয়নি, এখন সেগুলো পড়ে আছে। তো আমরা রিকোয়েস্ট অনুরোধ করছি যাতে এনার মতন যত চোর আছে অবিলম্বে এদের শাস্তি হোক, আর এই জিনিসগুলো ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। আর এনার দ্রুত আমরা গ্রেপ্তার চাইছি, আর এনার পিছনে যারা আছে তাদের প্রত্যেকে একই সারিতে লাইনে এসে প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত, এটা আমার বক্তব্য। আর আমার নাম রাজারাম সাহা, আমি এখানে বিরোধী পার্টি করতাম, এখন আমরা শাসক দলে এসেছি। 2021 সালে ইনি আমাকে থ্রেট দিয়ে এসছে, বলে তোর কোন বাবা আছে বাঁচায় দেখবো, তোর দোকান ভাঙচুর করবো, আমাকে বলে এসছে। সেই বিষয়টা আলাদা, কিন্তু ইনি এরকম করে এসছে। হয়তো এবারে যদি আরো কি ভয়ানক হতো, রবিন সাহা, ইনি হচ্ছে আমাদের যে প্রাক্তন বিধায়ক নমিতা সাহার ভাই রবিন সাহা, আমাকে গিয়ে থ্রেট দিয়ে এসেছিল। এই নাম বক্তব্য বিরোধী দল করার জন্য 2021 সালে কি বলে এসেছিল।